আমার স্বামী। আপনার 21 তারিখে ঈদ হয়েছিল, রমজানের ঈদ। 22 তারিখে ওনারা বাড়ি থেকে গেছে, রবিবার ছিল সেদিন। 22 তারিখে বাড়ি থেকে গেছে, দিনের 9টার দিকে গেছিল। আপনার যায় রাতের 4টার দিকে আমার কাছে ফোন করছে যে আমরা 12টার দিক সময় বোট ছাড়ছি। তা আমি হবাইদে কল দিছিলেন, আমি সময় পাই না, এই জন্য কল দিতে পারি নাই। তো আমি কইছি যে জানালার কাছে অনামত করে মানে ইয়ে করে দিছি। দেওয়ার পরে আপনার 23 তারিখ 24 তারিখ গেছে ভিতরে, যে 25 তারিখের মাথা দিনের 10টা 11টার টাইমে কল দিছে। কল দেওয়ার পরে আমি কই কি ব্যাপার, নাম্বার এটা কার? তো বলছে যে নাম্বার এটা কার, আমরা তো এমন করি আপনার বর্মার নৌবাহিনী হাতে ধরা পড়েছি। তো এই কথা বলার পরে যে কই কিভাবে ধরা ফেছেন, কয় এসব কথা কর কোনো সময় নাই, ইয়ান কয়ে কাটতে দিচ্ছে। কাটতে দেওয়ার পরে যা 1 সপ্তাহ পরে আবার কল দিয়েছিল। তো আমি বললাম যে কল যে দিয়েছিলেন কার নাম্বারে কল দেন? আমগো এদিকে পুরান কয় দিয়েছে, হেগো নাম্বারে কল দি। তো কই আমরা এদিকে তিন দিয়ে কি কথা বলতে পারবো? কইছে না, তোমরা কল দিতে পারবা না, কল দিলে কিন্তু রোগ রিসিভ করবো না। তো এসব কথা কর পরে যায়। তো আমি বললাম যে আমরা তো কাগজপত্র সব জায়গাতে দিচ্ছি, কিন্তু কোম্পানি তো কোনো সারা শব্দ করে নাই। মিজান কোম্পানি থাকে মহেশখালী, ওনার বাড়ি হয়েছে মহেশখালী মুড়া কাটা জায়গা। তারপরে যা বলছে যে কোম্পানির নাম্বারটা আমার কাছে দাও, আমাকে তো মোবাইল ছিল, মোবাইল তো ওরা নিয়ে গেছে, মোবাইল তো আর দিব না। তো এই কোম্পানির নাম্বারও দিছি, কোম্পানির সাথে যোগাযোগ করছিল ওরা, কিন্তু কোম্পানি কোনো সারা শব্দ দেয় নাই। আবার ওনারা বলছে যে আমগুলা কিছু টাকা ফাড়াও। তো কইছি কত ফাড়াইতো? কইছে 5000 টাকা করে ফাড়াইতো। আমরা 2500 টাকা করে ফাড়াইছি, কারণ পয়সায় আগে ওনাগো হাতে যায় কিনা। কিন্তু বলছে যে তোমরা যদি টাকা দাও আমগো ভাতখানা চলবো, আর টাকা যদি না দাও তাহলে ভাতখানা চলবো না। তো আমরা 2500 টাকা করে দিছি না। আপনার কয়দিন গেছে, কয়েকদিন যাওয়ার পরে ওনারা এই জায়গাতে থানার থেকে, বর্মা 1 নম্বর থানা ছিল, 1 নম্বর থানাতে না আবার লয়ে গেছে আপনার এক নম্বর জেলখানা, হেয়াতে নিয়ে গেছে। না পরে সেই জায়গাতেও কি টাকা ফাড়াও, কিন্তু কয়দিন পর টাকা ফাড়াই যে আমরা দাঁত দানা করে ফাড়াই, কারণ আমগো তো যাক যেমন কতটি টাকা পয়সা নাই, আমরা যে ওনাগো কাছে বেশি হাতে ফাড়ামো। কোম্পানির কাছে কইলো, কোম্পানি কোনো সারা শব্দ দেয় নাই, যে কি টাকা দিব, কি ইয়ে করবো। আমি তো চেষ্টা করতে আছি, তা আপনি কি চেষ্টা করেন? আপনি যদি চেষ্টাই করতেন, আপনার লোকগুলা তারা এতদিন থাকতো না, এটা কোনো চেষ্টার ভিতরে পড়ে না। কিন্তু কোম্পানি যদি যে সময় ধরে নিয়ে গেছে, সেসব যদি কোম্পানি চেষ্টা করতো, অবশ্যই আমগো মানুষ ওই বর্মা 1 নম্বর থানা থেকে ছুড়ে আনতে পারতো। 3 মাস, 25 তারিখে 3 মাস বরাবর শেষ হবে। আপনার সন্তান কয়জন? আমার সন্তান 2টা, একটা 8 বছর, হেডা রেখেছি বাড়িতে, আর একটা নিয়ে আসছি। আপনার সংসার এখন কিভাবে চলছে? আমার সংসার মানে কি বলবো ভাই, আমার কোনো বাপ নাই, মা আছে বুড়ো, বাইগো যার সংসার নিয়ে তেতে থাকে, কিন্তু ওরকম জাকজমট নাই যে বাইরেও আমার সংসার চালাবে, বা আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরাও সংসার চালাবে। আমার শাশুড়ি, শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকে, সংসার চলতে অনেক কষ্ট হয়।